আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাড়িতে তৈরি লেডি ফিঙ্গার বিস্কুটের রেসিপি। যারা তিরামিসু ডেজার্ট বানাতে চান তাদের জন্য এই বিস্কুটটা একদম জরুরি, কিন্তু সবসময় দোকানে এই বিস্কুটটা পাওয়া যায় না। আজ আমি খুব সহজ পদ্ধতিতে হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে সফট ও ফ্লাফি লেডি ফিঙ্গার বিস্কুট বানাবো সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটা বলে 2টি ডিমের কুসুমের সাথে 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ও সামান্য একটু লবণ দিয়ে বিট করব এবং লাইট ইয়েলো কালার আসা পর্যন্ত বিট করব। এবার অন্য বলে 2টি ডিমের সাদা অংশ নিয়ে বিট করব বাবলস আসা পর্যন্ত। এইবার 2-3 বারে চিনি দিয়ে স্টিফ পিক আসা পর্যন্ত বিট করব। ডিমের কুসুমের মিক্সচারকে ডিমের সাদা অংশের সাথে মিক্স করব আলতোভাবে। এবার চেলে রাখা ময়দা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে অল্প অল্প করে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করব। আমার ব্যাটারটা রেডি। এখন পাইপিং ব্যাগে স্পুন দিয়ে ঢেলে দিব এই ব্যাটারটা। এখন ওভেন ট্রেতে বাটার পেপার বিছিয়ে লম্বা লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে বিস্কুটগুলো 180-তে 10 থেকে 12 মিনিট। লেডি ফিঙ্গারগুলো ডিস্টেন্স মেনটেন করে পাইপ করতে হবে, না হলে একটার সাথে আরেকটা বিস্কুট লেগে যাবে, কারণ বেক করার সময় ফুলে যায়। এজন্য ডিস্টেন্স মেনটেন করতে হবে বিস্কুটগুলো পাইপ করার সময়। কুকিজগুলো হয়ে গেছে। এই কুকিজগুলোর উপর আইসিং সুগার চেলে দিব। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম হয়েছে। আর এই তো হলো আমার বাড়িতে তৈরি করা লেডি ফিঙ্গার বিস্কুট, একদম সফট, ফ্লাপি আর তিরামিসু ডেজার্টের জন্য পারফেক্ট। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুব সহজ আর পরিষ্কার লেগেছে। আপনি চাইলে এই বিস্কুট দিয়ে তিরামিসু বানাতে পারবেন, অথবা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর যারা বাড়িতেই এই বিস্কুট বানাবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।